নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ আমরা লাইভ ট্রেড দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং দেখাচ্ছি যে এই যে জোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিফটির চার্ট খোলা আছে 5 মিনিটের, আর এটা হচ্ছে 22,500 পুট। এটা খোলা আছে। এখান থেকে পুট কিন্তু সেল করব, ওয়েট করছি। ঠিক এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব, যেটা হচ্ছে 22,484। আর তলার দিকে দেখতে পাচ্ছেন 1:24 বাজে 48 সেকেন্ড। মর্নিং এ তো একটা ট্রেড হয়েছিল, সুন্দর উপর দিকে একটা ট্রেড আমরা পেয়েছি। এবং বেলার দিকে এবার আমরা এখান থেকে একটা শর্টের জন্য ট্রাই করছি। মর্নিং এর ট্রেডটা শেয়ার করা সম্ভব হয়নি, কারণ হচ্ছে মর্নিং এ খুব তাড়াহুড়ো থাকে, বিভিন্ন চার্ট দেখতে হয়, তার সঙ্গে ট্রেড করতে হয়। এখানে একটু ফাঁকা হয়েছি, তাই একটা লাইভ ট্রেড দেখানোর চেষ্টা করছি। প্রতিদিন আপনাদের সাথে কিন্তু শেয়ার করি কি, যে এই লেভেলটা ব্রেক করলে তলার দিকে আপনারা সেল করতে পারেন, বা এটাকে ব্রেক করে উপরের দিকে চললে আপনারা বাই করতে পারেন। আর এখানে কি দেখাচ্ছি, লাইভ মার্কেটের মধ্যে দেখানোর চেষ্টা করছি ঠিক এই লেভেলটা ব্রেক হওয়ার পর। আর এখানে হচ্ছে এই পুটটা কিভাবে আমরা নিতে পারি এবং কত দূর পর্যন্ত মোমেন্টামের সঙ্গে ক্যাচ করতে পারি। তার মানে এই লেভেলটা যদি ব্রেক করে, যেটা হচ্ছে 22,484, তাহলে কিন্তু তলার দিকে আপনারা এই জোনটা দেখতে পাবেন, যেটা হচ্ছে এইখান থেকে ঠিক এত দূর পর্যন্ত এই জোনটার মধ্যে বাজারকে পড়তে দেখবেন। তার মানে এখান থেকে এত দূর যদি পড়ে, সেক্ষেত্রে বাজারে কিন্তু এখান থেকে একটা স্টপ লস নির্ধারণ করতে হবে। সেটাও কিন্তু আমরা যখন ট্রেডটা অ্যাক্টিভেট হবে তখন থেকে কিন্তু স্টপ লসটা ট্রেড করার চেষ্টা করব। এবং উপরের দিকে সুইং হাই দেখেছেন যে ঠিক এই জায়গাটাতে আছে, যেটা হচ্ছে 22,520, এই জায়গাটার কাছাকাছি। তার মানে এইটা একটা জোন। যতক্ষণ এই 22,484 থেকে 22,520 এর মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু নয়েজ সৃষ্টি করবে। এখান থেকে হতেই পারে যে আবার উপরের দিকে গেল, কিন্তু যদি না চলে তাহলে এখান থেকে যখন ট্রেডটা আমরা যদি ধরি, তাহলে কিন্তু রিস্ক থাকবে। তা সত্ত্বেও এখানে কিন্তু ছোট্ট স্টপ লসে ধরা যাবে। আবার যদি এই লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট সুইং হাই বা নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত স্টপ লসটাকে কাউন্ট করে তারপর কিন্তু ট্রেডটা আপনাকে এক্সিকিউট করতে হবে। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে টার্গেটের জায়গা। এখানে এসে দেখবো আমরা মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে তাহলে হোল্ড করব, স্টপ লসটাকে ট্রেল করব। সেটা পুরো লাইভ দেখানোর চেষ্টা করব বন্ধুরা। এখানে তলার দিকে যদি দেখেন, এখানে তলায় হচ্ছে 22,500 ফুটটা, সেটা হচ্ছে 57 টাকা 75 পয়সা। এটা হচ্ছে লো, ঠিক এই জায়গাটা। আর উপর দিকে যদি দেখেন, এখনো পর্যন্ত এখান থেকে যেটা উপরের দিকে উঠেছে সেটা হচ্ছে ঠিক 73 টাকা 20 পয়সা। তার মানে এই লেভেলটার মধ্যে বা এই জোনটার মধ্যে ট্রেড করতে যাবেন না। এবার বলতেই পারেন যে এইখানে কেন আপনি বাই ধরলেন না, বা এইখানে কেন বাই ধরলেন না। সেটার জন্য টেকনিক্যাল জানাটা খুবই অবশ্যম্ভাবী। মানে টেকনিক্যাল যদি না শেখেন, তাহলে কিন্তু কেন ধরছি, কেন বেরোচ্ছি, আর কিসের জন্যই বা ওয়েট করছি, সেইটা কিন্তু বুঝতেও পারবেন না। এখান থেকে টেকনিক্যাল জানাটা কিন্তু খুবই দরকার এই জন্য। এবার হচ্ছে এখান থেকে বাজার তলার দিকে কতটা আছে এখন, সেকেন্ড হাফ চলছে। আহ, এক- উম, 13টা 27 51 সেকেন্ড, ঘড়িটা ঠিক এইখানে দেখতে পাবেন। পুরো লাইভ ভিডিও শুট করা হচ্ছে এই জন্যই যে যাতে না মনে হয় যে অনেকেই কি করেন কি, ভিডিওটা আগে শুট করে নেন, তারপর কি করেন যে এইখানে যেরম যেরম ঘটেছিল সেইগুলো সেগুলো ব্যাখ্যা করতে শুরু করেন। ভাবেন যে এইখান থেকে এত দূর গেলে এই তলা দিয়ে পড়েছে, বা এখান থেকে উপরের দিকে আপনারা যদি ধরতেন তাহলে উপরের দিকে যেত। এই জিনিসগুলো বলার চেষ্টা করেন, কিন্তু ওটাতে আলটিমেট আপনার লাভ কিছু নেই। যারা টেকনিক্যালটা শিখেছেন তারা বুঝতে পারছেন যে কেন আমরা এই জায়গাটা ড্র করেছি, আর বা এই জায়গাটা কেন ড্র করে বসে আছি। তো সুতরাং এই জায়গাটা আপনাদের বুঝতে হবে। যতক্ষণ না বুঝছেন ততক্ষণ কিন্তু ইন্টারনেট ট্রেড আপনারা করতে পারবেন না। সুতরাং এই জোনটার মধ্যেই দেখতে পেয়েছেন যে এইখান থেকে কিন্তু আবার বাউন্স ব্যাক খেয়েছে উপরের দিকে 22,493 94 এই জায়গাটায় গেছে। যাক, উপরের দিকে যাক। যদি যায়ও, তারপর যদি চলতে না পারে, রিভার্সাল সাইন পাই, তাহলে এখান থেকে শর্ট করব। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলেও কিন্তু এখানে শর্ট অ্যাক্টিভেট হবে। সেক্ষেত্রে এইখানে যা প্রাইস থাকবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড করা উচিত। এবার অনেকেই বলেন যে এইখানে স্টপ লসটা কিভাবে দেব। এইখান থেকে অপশনের চার্ট দেখে এখান থেকে যদি বাই ধরে নিই, তলায় কি এইটাই স্টপ লস, এই যে লোটা আছে এটাই স্টপ লস? এটা কিন্তু নয় বন্ধুরা, কারণ ক্যাশের চার্ট সবসময় দেখতে হয়। কারণ একটাই, এখানে হচ্ছে অপশনের প্রিমিয়াম
ড্রপ হয়, এখানে কিন্তু অপশনের প্রিমিয়াম ড্রপ হয় না। কারণ বোঝার চেষ্টা করবেন, যদি মার্কেট একটা জায়গার মধ্যেই নয় সৃষ্টি করে, কখনো ওপর কখনো তলায়, সাপোজ ধরে নিন এই জায়গাটাতে এখান থেকে উপরে দেখেছেন, এখান থেকে আবার তলায় কিছুটা দেখছেন, আবার যদি দেখেন যে একটু উপরে গেছে কিন্তু এই লেভেলটা ব্রেক করেনি, তাহলে আবার এখান থেকে তলার দিকে ঘুরবে। আবার যদি তো এখান থেকে তলায় এই লেভেলটাকে ব্রেক করেনি, তাহলে আবার উপরের দিকে ঘুরবে। যতক্ষণ এইরকম নয়েজ সৃষ্টি করবে ততক্ষণ কি হবে, অপশনের প্রাইসটা কিন্তু ড্রপ হতে শুরু করবে। সুতরাং এইখানে যে প্রাইসটা এই লেভেলে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু তা দেখতে পাবেন না। কারণ অপশনের চার্টে কি হয়, যে প্রাইস ব্রেকে হয়। সুতরাং আপনাদের খুব খেয়াল রাখতে হবে যে এইখানে যখন ট্রেড করতে বসছেন তখন কিন্তু ক্যাশের চার্টটা যাতে দেখেন, সেইটা অনুযায়ী যাতে ডিসিশন নিতে পারেন। যদি সাপোজ ধরুন এখানে কি আছে, 22,490-91 এটা চলছে, এখানেও আপনি রিক্সে শর্ট করতে পারেন, আপনার মনে হচ্ছে যে এখান থেকে শর্ট হবে, কিন্তু ওয়েট করাটাই বুদ্ধিমানের কাজ। যদি দেখেন যে এই লেভেলটা ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রে তলার দিকে সুন্দর একটা মোমেন্টাম ছোটখাটো পাবেন। আর এইখানের মধ্যে ট্রেড করলে কি হবে, অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে। হতেই পারে যে এই লেভেলের উপরে যদি চলে যায় কোনো কারণে, সেক্ষেত্রেও আমরা কিন্তু এখান থেকে শর্ট করব। স্টপ লসটা কিন্তু খুবই ছোট দাঁড়াবে। এখানে যদি 10 পয়েন্টের দাঁড়ায়, তার মানে এখানে কমসে কম জানবেন যে তিন 3 পয়েন্ট ইজ ইকুয়াল টু 1 পয়েন্ট। মোটামুটি ধরে নিতে পারেন 3 পয়েন্টের কাছাকাছি অপশানে কিন্তু আপনার একটা স্টপ লস দাঁড়াবে। এবার যদি এইখানে দেখছেন কি, এখানে হচ্ছে 57 টাকা, ওপরের দিকে 73 টাকা, এখন চলছে হচ্ছে 66 টাকা, এই জায়গাটা চলছে। তার মানে এর মানে রেশিও আরো কম, মানে হচ্ছে 5 পয়েন্ট বা 4 পয়েন্ট ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 1 পয়েন্টের মুভমেন্ট ঘটবে। এইরকম ভাবেই কিন্তু চলতে থাকে অপশন। আর হচ্ছে ক্যাশের চার্ট, ক্যাশে তো আপনি ডাইরেক্ট ট্রেড করতে পারবেন না, সুতরাং অপশানেই কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। এবার হচ্ছে অপশন, ম্যাক্সিমাম লোক হচ্ছেন অপশন বায়ার। অপশন বায়ার যদি হন, তাহলে তার জন্য কি করা উচিত, তাদের জন্য মোমেন্টামটা খোঁজা উচিত। যতক্ষণ না মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড হোল্ড করার কোনো দরকার নেই। কারণ কি, একটা ট্রেডের মধ্যে যখনই আপনি এন্ট্রি হবেন, তখন আপনার মনের মধ্যে চলে কি, মনের মধ্যে চলে যে এই ট্রেডটার মধ্যে এন্ট্রি করেছি, এবার আমি লাভ দেখবো। এবার আপনার কাছে যদি দেখেন যে অনেকক্ষণ ধরে ফেঁসে আছেন, তাহলে কি হবে, তাহলে মনের মধ্যে হবে যে এই ট্রেডটার মধ্যে প্রফিট তো দিচ্ছে না, 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, প্রফিট তো দিচ্ছে না, একই জায়গার মধ্যে ঘোরাঘুরি করছে, কখনো 2-5 পয়েন্ট প্রফিট পাচ্ছেন, কখনো 2-4 পয়েন্ট 5 পয়েন্ট আপনি লস দেখছেন, এরকম করতে চলছে। তারপরেই দেখলেন যে হঠাৎ একটুখানি হয়তো 5-7 পয়েন্ট 8 পয়েন্ট হয়তো প্রফিট দেখলেন, কিন্তু সেটাকে তুলতে পারেননি, সঙ্গে সঙ্গে দেখলেন একটুখানি তলার দিকে পড়ে গেছে। তো তখন কি হবে, মনে হবে যে দামের দামে চলে আসুক বা দামের থেকে একটু উপরে চলে আসুক, ব্রোকারেজটা বেরিয়ে আসুক। তো এইটাই তখন চাইবেন। তারপরেও যদি আরেকটু উপরে যায়, তখন কি ভাববেন, যে দামের দামের কাছাকাছি চলে আসুক, কমসে কম লসটা যাতে কম হোক। এই রকম আশাতেই কিন্তু আপনারা থেকে যান, এবং ট্রেড কিন্তু হয় না, আলটিমেট দিনের শেষে লস দেখেন। কোনো কোনো দিন হয়তো যারা ট্রেড করেছেন এবং সুন্দর একটা ট্রেড হয়েছে, যেমন ধরুন আজকের সকালবেলায় মর্নিং এ গ্যাপ ডাউনে খুলেছে, এইখানে কিন্তু মানুষ ভয় পাবে ট্রেড করতে। আমরা কিন্তু এখানে টেকনিক্যাল অনুযায়ী ট্রেড ধরেছিলাম এবং সুন্দর প্রফিট পেয়েছি। এখান থেকে এত দূর পর্যন্ত একটা প্রফিট পেয়েছি, তারপরে ঠিক এই জায়গা থেকে একটা স্ক্যালপিং ট্রেড বার করেছি। ছোট্ট এত দূর পর্যন্ত হয়তো দেখতে পারিনি, 500 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত দেখেছিলাম, তারপরে কিন্তু আর হোল্ড করিনি। কেন করিনি, যারা টেকনিক্যালটা বুঝেন তারাই কিন্তু বুঝতে পারবেন। এবার হচ্ছে টেকনিক্যাল, বারবার বলছি যে টেকনিক্যালটা যারা বুঝেন তারা বুঝতে পারবেন। আপনারা কি বুঝতে পারবেন না, আপনাদের কিন্তু বুঝতে পারবেন, কিন্তু তার জন্য রেগুলার ভিডিও দেখতে হবে, রেগুলার জিনিসগুলোকে বোঝার সময় দিতে হবে। তবেই কিন্তু একটা একটা করে পেঁয়াজের খোসার মতন আপনারা ছাড়াতে পারবেন এবং সুন্দর ট্রেড করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এই জায়গাটা শেখার আছে। যদি আপনারা ভাবেন যে না শিখেই অপশনের মধ্যে চলে আসবেন, তাহলে কিন্তু লস অবধারিত। সেই জন্যেই প্রায় 90 জন লোক 100 জনের মধ্যে লস করেন। এবার দেখুন মোটামুটি ভাঙার চেষ্টা করছে এই জায়গাটা, ঠিক আছে। তো এইখান থেকে যদি আমরা প্রাইসটাকে বাই ধরি, মানে 66 টাকা, এই লেভেলটাতে যদি বাই ধরি, উপরের দিকে কিন্তু আমরা এই 73 টাকা পর্যন্ত একটা মুভমেন্টাম পেতে পারি, ঠিক আছে। তো এই মুভমেন্টামটাকে আমরা কি করব, ক্যাশ করার চেষ্টা করব। কিরম ভাবে, কারণ এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে এই 85, এই জায়গাটা ব্রেক করছে, আর এখানে কিন্তু 67-68 চলছে। চলুন এই জায়গাটাতে যখন ব্রেক করছে, সেই হিসাবে কিন্তু এই 67 টাকা 25 পয়সা, 75 টাকা, 75 পয়সা, এই জায়গায় আমরা কিন্তু বাই করছি। কারণ কি, এই জায়গাটা
এখনো ব্রেক যদিও করেনি, ব্রেকটা জাস্ট হতে দিন, সেই লেভেল অনুযায়ী কিন্তু এখানে ট্রেডটা ধরা হবে। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে লোয়ার লো, ভালো করে বুঝুন। এখান থেকে বাজার যখন পড়েছিল, এই জায়গাটা যখন এসেছিল তখন কিন্তু হাই ছিল এই 73 টাকা 20 পয়সা। আবার কিন্তু লোটা টাচ করলো, কিন্তু এখানে 67 টাকা, তার মানে প্রিমিয়াম এখানে ড্রপ হয়েছে, যেহেতু বাজারের মধ্যে মোমেন্টাম নেই। সেই জন্য এখান থেকে কি হতে পারে, আবার উপরের দিকে যেতে পারে। যতক্ষণ না এই লেভেলটাকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে সেল করা সম্ভব নয় বা উচিত নয়। কারণ হতেই পারে এইখান থেকে পুটের চার্ট যেহেতু খুলে আছি, মানে বুঝতেই পারছেন যে আমি কিন্তু আপাতত পুটের দিকেই ট্রেড করার জন্য রেডি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এইখান থেকে কিভাবে আমরা ট্রেড হোল্ড করতে পারি, কখন আমরা বাই করতে পারি, কখন আমরা সেল করতে পারি, বা কখন আমরা ট্রেডটাকে ইগনোর করতে পারি। দেখতেই পাচ্ছেন এখন কি হচ্ছে, 86 চলছে, 486, 88 এই জায়গাটা চলছে, আর এখানে হচ্ছে 67 টাকা 66 টাকা চলছে। এখানে কেনা যায়, কিন্তু আপনাকে স্টপ লসটা এই এত দূর পর্যন্ত রাখতে পারবেন, আলটিমেট কাজের কাজ কিছু হবে না, তলার দিকেই কিন্তু ব্রেক করে দেবে, যদি না উপরে এই লেভেলটা ব্রেক করে। বা ক্যাশের চার্ট অনুযায়ী যদি দেখেন যে এই লেভেলটা যদি ব্রেক না তলার দিকে করে, সেক্ষেত্রে পুটটাও উপরের দিকে মোমেন্টাম পাবে না। মোমেন্টাম কতটা পর্যন্ত পেতে পারে, এত দূর পর্যন্ত পেতে পারে। সেক্ষেত্রে অপশনের চার্ট অনুযায়ীও কিন্তু মোমেন্টাম পাবেন, কারণ এইখানে যখন ব্রেক করে একটা মোমেন্টাম ক্রিয়েট করবে, তখন কিন্তু এখান থেকে যে মোমেন্টামটা পাবেন এত দূরের কাছাকাছি পর্যন্ত পেতে পারেন। কিন্তু হোল্ড করব কতটা সেটা কিন্তু চার্টের মধ্যেই বোঝা যায়। সেই জায়গাটাও দেখানোর চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে এখান থেকে এটা যদি 73 টাকা ব্রেক করে 105 টাকা 6 টাকা পর্যন্ত দেখবো, সেটা কিন্তু নয় বন্ধুরা। 100 টাকাতে গিয়েও থেমে যেতে পারে, 90 টাকাতে গিয়েও থেমে যেতে পারে। সেইটা কিন্তু আমরা বিচার করব কিরকম ভাবে, এই ক্যাশের চার্ট দেখে। তার সঙ্গে আমরা কিন্তু কিছু টেকনিক, যেটা টেকনিক্যালের মধ্যে শেখানো হয়, টেকনিক্যাল শিখতে গেলে যে টেকনিক শিখতে হয়, তো সেই টেকনিক গুলো ইউজ করব। এবার হচ্ছে এখান থেকে দেখতেই পাচ্ছেন বাজার আবার ওপরের দিকে রিভার্স করছে, আর এখানে 64 টাকা চলে আছে। তার মানে যদি আমরা 67 টাকা 66 টাকা 67 টাকায় বাই করতাম, অলরেডি কিন্তু 3 টাকা করে লসে দেখছেন। কিন্তু আরেকটা জিনিস ভাবুন, যখন আমরা কথা বলছিলাম তখন কিন্তু এই লেভেলের কাছাকাছি বাজার ছিল, মানে ওই 94 95, 22,094 95 এই লেভেলটার কাছাকাছি বাজার ছিল। এখন কিন্তু বাজার এই তলার দিকে ওই জায়গাটার কাছাকাছি গেছে, কিন্তু এখানে 67 টাকা চলছিল, এখানে এখন 64 টাকা চলছে। বুঝতেই পারছেন কিভাবে ডিটোরিয়েট হয় ফ্রুটের প্রাইস। এইটা কেন হয় তার জন্য অপশন গ্রিক জানতে হবে। অপশন গ্রিকের মধ্যে থাকে হচ্ছে ডেল্টা থিটা গামা ভেগা, এই জিনিসগুলোর কাজ কি, কিভাবে কাজ করে মার্কেটে, এই জিনিসটা শিখতে হবে। তার সঙ্গে কিছু প্রাইস অ্যাকশন শিখতে হবে। তার সঙ্গে প্যাটার্ন কিভাবে বাজারের মধ্যে তৈরি হয়, কিভাবেই আমরা ট্রেড গুলোকে চ্যাট করতে পারি, এই জায়গাগুলো যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ একটা দুটো টার্মস যদি আপনি জেনেও যান, সেখান থেকে কিন্তু বার করতে পারবেন না। কারণ প্রতিদিন একই টার্মস এর ওপর কাজ হবে না, একটা বেসিক প্যাটার্নের ওপর কাজ হবে, কিন্তু একই জিনিস একই রকম ভাবে রেগুলার কাজ করবে। কিন্তু ইউজ করতে হবে বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম ভাবে। সেটা কিভাবে করবেন তার জন্য আপনাকে টেকনিক্যালটা জানতেই হবে, টেকনিক্যাল না জানলে কোনো উপায় নেই। এখানে দেখতেই পাচ্ছেন আপাতত 22,496 97 চলছে, আর এখানে হচ্ছে 1:38 মিনিট 7 সেকেন্ড 8 সেকেন্ড এই জায়গাটা চলছে। দেখতেই পাচ্ছেন এই লাইভ টাইমটা দেখানোর চেষ্টা করছি এই জন্যই, যে যাতে মনে না হয় কোনো কারণেই যে ভিডিওটা আগে শুট করেছি, তারপর বাজার যেরকম চলেছে সেই রকম অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করছি। তার মানে এই জায়গাটা বুঝতেই পারলেন যে 22,484 এই জায়গাটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু আমরা এখান থেকে শর্টের জন্য যাব। আদারওয়াইজ কি হবে, যে এই উপরের কাছাকাছি যদি যাক 500 অব্দি যেতে পারে, 500 তো চলেই গেছে, 510 15 20 এই জায়গাটার মধ্যে যে কোনো জায়গায় যেতে পারে। যাওয়ার পর দেখবো যে এখানে মোমেন্টাম লস করছে কিনা, রিভার্সাল পাচ্ছি কিনা। যদি রিভার্সাল পাই তাহলে ছোট্ট স্টপ লসে কিন্তু এখানে ট্রেড ধরা যেতে পারে, তাও কিন্তু রিক্সে। কারণ এখানে বুঝতে হবে যে আপনি যদি 22,510 এই জায়গাটার কাছাকাছিও যদি আপনি ট্রেড ধরেন, মানে সেলের দিকে, পুটের দিকে ধরছি, বারবার বলছি কারণ হচ্ছে কিছু নিশ্চয়ই আছে টেকনিক্যাল অনুযায়ী, সেই জন্যই কিন্তু পুটের দিকের জন্য কথা বলছি। আলটিমেট কিন্তু আমার ভিউ হিসাবে এই মুহূর্তে, যে এইখান থেকে এই 22,508 10 এই জায়গাটার কাছাকাছি গেলেও
বাজার কিন্তু আর ওপরের দিকে ক্রস করবে না। সুতরাং এইখানে যদি দেখেন যে 22,500 তো ক্রস করেছে, 501 চলছে, 502 চলছে, তো 508-10 পর্যন্ত যদি যায়, তারপর যদি আর না চলতে পারে, তাহলে এখান থেকে আপনি ট্রেডটাকে হোল্ড করতে পারেন। 10 পয়েন্ট মানে হচ্ছে এইদিকে আপনার 3 পয়েন্ট 4 পয়েন্টের স্টপ লস। এখান থেকে আপনি খুব জোর ম্যাক্স টু ম্যাক্স কিন্তু এটাই হবে, কারণ ছোট স্টপ লসে যখনই ট্রেড ধরবেন তখন রিস্ক থাকবেই আপনার কাছে। কিন্তু মনে রাখবেন যে এইখানে কিন্তু ট্রেডটা যখন চলতে শুরু করে দেবে তখন কিন্তু প্রফিট আপনার কাছে অনেক গুণ বেশি বেড়ে যায়। সুতরাং 3 পয়েন্টের স্টপ লসে একটা রিস্ক নেওয়া যায়। আর যারা রিস্ক নিতে জানেন না, নির্দিষ্ট লেভেল ব্রেক করলে তবেই ট্রেড করবেন। যদি দেখা যায় যে এখন 22,520 এইটার ওপর ব্রেক করে দিয়েছে, ব্রেক করে দিয়ে তলার দিকে কিছুটা রিট্রেস করেছে, করার পর প্যাটার্ন অনুযায়ী দেখবো যে উপরের দিকে আর যায় কিনা। যদি যায় তো ভালো, আর যদি না যায় তো এইখান থেকেই আমরা কিন্তু শর্ট করব। দেখা যাক, দেখুন আপাতত কিন্তু এখানে 520 হাই, তখন কিন্তু লোটা ছিল হচ্ছে এই এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 57 টাকা 58 টাকা। আর দেখতে পাচ্ছেন এখন 507 505 চলছে, তলার দিকে কিন্তু এই লোটাকে ব্রেক করে দিয়েছে, তলার দিকে লো কিন্তু 56 টাকা। তার মানে এখনো পর্যন্ত 15 পয়েন্টের এখানে মুভমেন্ট, যেটা সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 1-1.5 পয়েন্ট বা 2 পয়েন্ট তলাতে কম লাইভ, মানে আজকের যে মার্কেট চলছে, আজকের মার্কেটটা যদি ক্যালকুলেট করেন, আগের লো ছিল এখানে, এখন লো কিন্তু এইটাকে ভেঙেও 2 পয়েন্ট তলায়। আর এখান থেকে উপরের দিকে যেতে গেলে দেখতেই পাচ্ছেন 15 পয়েন্টের মতন গ্যাপ ছিল, মানে 15 পয়েন্ট আগেই কিন্তু লো হয়ে গেল। এটাই কিন্তু অপশন বন্ধুরা, এই জায়গাটায় মুমেন্টামের মধ্যে যদি না ঢুকতে পারেন, অপশন বায়াররা কিন্তু প্রফিট পাবেন না। এই জায়গাটা দেখুন, এই যে 598, এই জায়গাটায় আমি কিন্তু এবার একটা ট্রেড নেওয়ার চেষ্টা করছি, এখান থেকেই ধরার চেষ্টা করবো। এখন দেখতে পাচ্ছেন 59 টাকা 85, এই 60 টাকা এই জায়গাটাতে ধরার চেষ্টা করছি, ঠিক আছে? তো এখানে লাইভ ট্রেড চলছে বন্ধুরা, মন দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন অনেক কিছু, এবং সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে ট্রেড কিভাবে তৈরি হয় সেই জায়গাটাও দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু রিস্কে ধরেছি, কিন্তু তা সত্ত্বেও বলবো যে এখান থেকে হাই ওপরের দিকে যাওয়ার চান্স কিন্তু বেশি, মানে 59 টাকা 80 85 থেকে 60 টাকা এই লেভেলটার মধ্যে কিন্তু কিছু ট্রেড অ্যাক্টিভেট করেছি আমি নিজে পার্সোনালি, এবং আপনাদের সাথে শেয়ার করছি। যখন হচ্ছে 1টা 41 59 সেকেন্ড চলছে, দেখতেই পাচ্ছেন এখানে ঘড়ি। আর এই যে ওপরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যান্ডেল, হচ্ছে 1টা 40-এর ক্যান্ডেল। তার মানে 1টা 42 8 সেকেন্ড চলছে, আর এটা 1টা 40-এর ক্যান্ডেল। দেখতেই পাচ্ছেন লাইভ মার্কেট কিন্তু চলছে। কোন রকম ভিডিওটার মধ্যে আগে শুট করে পরে কথা বলা এরকম কিন্তু কিচ্ছু করা নেই, ডাইরেক্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। হতে পারে যে ভিডিওটা যদি একটু লেন্দি হয়, সেক্ষেত্রে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারি, এছাড়া কিন্তু কিচ্ছু করব না। পুরো ভিডিওটাই কিন্তু আপলোড করে দেবো, এবং দেখার চেষ্টা করবেন যে এখান থেকে কি সুন্দর ট্রেড বার করা সম্ভব, টেকনিক্যালটা যদি জানেন। টেকনিক্যাল যদি না জানেন তাহলে কিন্তু সম্ভব নয়। আবার অনেকেই ভাবেন যে স্টপ লসটা যেটা রাখবো সেটা কি অপশানের এ দেখে 4টা করে, তার মধ্যে থেকে অপশানের যে রেটটা হয়েছে সেখান থেকে স্টপ লসটা খুঁজবো। স্টপ লসটা কিন্তু এখান থেকে খুঁজলে বুঝতেই পাচ্ছেন যে এখানে যে লোটা হয়েছিল সেই লোটা কিন্তু ব্রেক করে দিয়েছে অলরেডি, তার মানে স্টপ লস আপনার খেয়ে গেছে, যদি আপনি এখানে রিক্সে ট্রেড নিয়ে থাকেন তাহলেও। তার মানে এখানে বুঝতে পারছেন যে অপশনের চার্টটা কিন্তু খুব একটা ভ্যালিড করে না। ভ্যালিড করে কি এই জায়গাটা, যেটা হচ্ছে আপনার প্রপার ক্যাশের চার্টে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেইটাই কিন্তু আপনাকে ভ্যারি করে। দেখুন, বলতে বলতেই 60 টাকার লেভেলের কাছাকাছি আমরা কিনেছিলাম, 59 টাকা 60 65 পয়সা, 70 80 পয়সা এইরকম জায়গায় দেখাচ্ছিল। তো ওইখান থেকে কিনে কেনা, এবং উপরের দিকে দেখুন 62 টাকা এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পার্টিকুলার এই যখন লেভেলটা ব্রেক করবে মোমেন্টাম পাবেন, তার আগে পর্যন্ত মোমেন্টাম কিন্তু খুব একটা বেশি থাকবে না। দেখতেই পাচ্ছেন 62 টাকা 60 70 এরম ছিল, আবার 61 টাকা 90 হয়ে 62 টাকা 10 15 এরম জায়গায় চলে এসেছে। এবার হচ্ছে দেখার কথা যে 22,484 85 এই লেভেলটা ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে দেয় তাহলে হচ্ছে এখান থেকে সুন্দর আপনারা ট্রেড কিন্তু দেখতে পাবেন। এই যে টার্গেটটা দিয়েছি এটাও হবে, এর সঙ্গে তলার দিকে আরো মুভমেন্টাম পেতে পারেন। মিনিমাম এখানে এই লেভেলটা ব্রেক করে চলা মানে হচ্ছে এতদূর পর্যন্ত আসা। তার মানে 22,440 থেকে 22,420
এই জোনটার মধ্যে কিন্তু বাজারে আসবে, এসে একবার থামবে, তারপর বাউন্স ব্যাক নিয়ে আবার যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আবার তলার দিকের জন্য আপনারা ট্রেড পাবেন। আদারওয়াইজ কিন্তু পাবেন না। দেখুন বলতে বলতেই দেখুন তলার দিকে 22,494 চলছে, আর এখানে হচ্ছে 63 টাকা 60 65 এইসব জায়গায় চলছে, 63 টাকা 80 চলছে। অলরেডি দেখতে পাচ্ছেন 60 থেকে ধরেছি 4 পয়েন্টের কাছাকাছি হচ্ছে প্রফিট দেখাচ্ছে, ঠিক আছে। তো এইখানে এবার এখানে অনেক রকম স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন। যেমন ধরুন মোটামুটি আপনি যে এখান থেকে একটা বাই ধরেছেন, তো এইখানে কিন্তু এই লেভেলটা যেহেতু ব্রেক করেনি, একটা চোখের আন্দাজে আমরা এই সব জায়গা থেকে সেল করছি। যেমন 22,500 5 6 এই সব জায়গা যখন চলছিল তখনই বললাম যে এখান থেকে আমরা সেল করছি। তো এইখানে নিয়েছি মানে হচ্ছে 22,520, এইটাই কিন্তু একটা স্টপ লসের জায়গা, এটা কিন্তু মনে রাখতে হবে। সুতরাং এইখানে কিন্তু একটা রিস্ক থাকে, আর নয়তো এই লেভেলটা ব্রেক হলে কিছুটা রিস্ক কম হয়ে যায়। শেয়ার বাজার মানেই রিস্ক, কিন্তু প্রপার টেকনিক মেনে কাজ করলে মানে আপনি সুন্দর প্রফিট বার করতে পারবেন। এবার দেখুন বলতে বলতেই কিন্তু তলার দিকে 22,494 95 এসব চলছে, 92 অব্দি লো হয়েছিল এই ক্যান্ডেলটা। এইটা হচ্ছে 1টা 45-এর ক্যান্ডেল, এখন হচ্ছে 1টা 45 মিনিট 33 সেকেন্ড 34 সেকেন্ড এরকম চলছে। দেখতেই পাচ্ছেন প্রাইস কিন্তু 62 টাকা 70 65 চলছে। দেখুন লো এর কাছাকাছি থেকে না কিন্তু প্রাইস একটু হলেও ড্রপ করেছে। কারণ কি, যখন প্রাইস দেখবেন চলতে চাইছে না, তখনই কিন্তু অপশানের প্রাইস যেটা থাকে সেইটা কিন্তু তলায় ডিটোরিয়েট করতে শুরু করে। আবার অনেক সময় যদি দেখেন যে একটা বড় মুভ হতে শুরু করেছে, সেখানেও কিন্তু প্রাইস হয়তো এখান থেকে বেরোচ্ছে না, কিন্তু অপশানের নতুন নতুন হাই দেখতে পাবেন। তো সুতরাং এই জায়গাগুলোকে বুঝেই কাজ করতে আপনাকে হবে, তবেই কিন্তু আপনি ট্রেড ধরতে পারবেন। এবার দেখুন এখান থেকে যেটা বলছি সেটা হচ্ছে এই জায়গাটায় দেখতেই পাচ্ছেন যে এখান থেকে উপরের দিকে উঠেছে, এখন কিন্তু হোল্ড করা ছাড়া কোনো উপায় নেই। ইনিশিয়ালি যদি স্টপ লস বলেন, সেটাকে আপনারা খুব টাইট হিসাব যদি নামিয়ে রাখেন, তাহলে এই জায়গাটা অবধি নিয়ে আসতে পারেন, যেটা হচ্ছে 22,508। এটার ওপর চললে কেটে দিতে পারেন, কিন্তু এটাও কিন্তু কোনো ভ্যালিড নয়। অ্যাকচুয়ালি 22,520 এই জায়গাটা পর্যন্ত ভ্যালিড। এটা কখন ভ্যালিড? যখন এই লেভেলটাকে ব্রেক করে দেবে। তাহলে স্টপ লসটাকে ট্রেল করা কিভাবে হয় সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই, যে আপাতত স্টপ লস হচ্ছে 22,520 এইটাই। আর এই লেভেলটাকে যখন ব্রেক করে দেবে সেক্ষেত্রে তখন এই যে হাইটা ছিল, এইখানে স্টপ লসটা নিয়ে চলে আসবে, যেটা হচ্ছে 22,508 এই জায়গাটা। তারপর এখান থেকে যে মুভমেন্টামটা হবে সেখানের মধ্যে আমরা খোঁজার চেষ্টা করবো কি মুভমেন্টাম লস হচ্ছে কিনা। মুভমেন্টাম লস হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা এক্সিট হয়ে যাব। এবার আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যে প্রতিদিন ভিডিওর মধ্যে মোমেন্টামের কথা বলি, যে যতক্ষণ মোমেন্টাম দেখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করবেন। মোমেন্টাম যখনই দেখবেন লস হচ্ছে তখনই কিন্তু এক্সিট হয়ে যাবেন। অনেকেই হয়তো বুঝতে পারেন না, কারণ বিগিনার্স লেভেল এটা বোঝা হয়তো অনেকটাই কঠিন। কিন্তু মনে রাখুন যে কিভাবে মোমেন্টামটা আমরা ক্যালকুলেট করি, সেটা টেকনিক্যাল না জানলে তো বুঝতে পারবেন না, কিন্তু কমসে কম বুঝতে পারবেন যে কিরম ভাবে আমরা মোমেন্টামটাকে ক্যাচ করার চেষ্টা করি। সেটা কমসে কম দেখুন আজ এর জন্য লাইভ মার্কেটের মধ্যে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন বলতে বলতে 64 টাকা 85 80 85 এরকম যে হচ্ছে, মানে 65 টাকার কাছাকাছি গেছে। আর এটা হচ্ছে 92। চলুন দেখুন এইটা এই লেভেলটা ব্রেক করলে একটু মোমেন্টামটা ফাস্ট পাবেন, এবং এখানেও কিন্তু রাইজ পাবেন খুব সুন্দর। যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কি হবে, যে এইরকম ভাবেই কিন্তু ছোট ছোট ভাবে আস্তে আস্তে করে চলতে শুরু করবে। আর এখানে নয়েজ তো থাকবেই, সেই জন্য কিন্তু এই জায়গাটা। এবার হচ্ছে দেখুন 22,491 90 এইসব জায়গা চলছে। আর ওপরের দিকে দেখতে পাচ্ছেন 65 টাকা 66 টাকা পর্যন্ত গিয়েছিল। তো এই জায়গাটা চলছে। তো এখানে চলতে দিন বাজারকে, আর পুরো সময়টাই দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, তাহলে ফাস্ট ফরওয়ার্ড একটু করে দিতে পারি, এর বেশি কিছু করবো না। পুরো ভিডিওটাই কিন্তু আপলোড করে দেওয়ার চেষ্টা করব। এবার দেখুন 22,489 অব্দি লো এসেছিল, আর ওপর দিকে কিন্তু 66 টাকা 55 এখানে কিন্তু হাই হয়েছে আপাতত। এখানে স্ট্র্যাটেজি অনেকগুলো ইউজ করা যায়। কেমন? যেমন ধরুন আপনারা কেউ হয়তো 2 লটে কাজ করবেন, বা কেউ 5 লটে কাজ করবেন। যে 1 লটে কাজ করবেন তিনি প্র্যাকটিসের জন্য করতে পারেন, তার থেকে পেপার ট্রেড করা ভালো। বারবার এই জায়গাটায় ধরুন এই যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম 60 টাকা এই জায়গাটায় কিনবো, তো এখানে পেপারে লিখে ট্রেড করুন। উপরের দিকে কতটা পর্যন্ত হোল্ড করতে পারছেন, কিভাবে করছেন, সেইটা করতে পারেন। আর যারা প্র্যাকটিক্যালি করছেন তারা যদি 2 লটে কাজ করেন মিনিমাম, তাহলে কমসে কম কি করবেন, একটা 6 পয়েন্ট 8 পয়েন্ট মুভমেন্ট যখনই চলে আসবে, তখনই কিন্তু একবার একটা কিছু কোয়ান্টিটি বুকিং করে নিন।
5 লটেও যারা কাজ করবে তারাও কিন্তু 2 লট 1 লট করে আস্তে আস্তে করে বুকিং করে নিতে পারেন। কারণটা বোঝার চেষ্টা করুন, কারণ এইখান থেকে ফার্স্ট মোটো আপনার এটাই হওয়া উচিত যে স্টপ লস যদি আমি খেয়েও যাই, তাহলে আমি ট্রেডটার মধ্যে যাতে এন্ট্রি করছি, যাতে এক্সিট করার সময় আমার অ্যাকাউন্টের মধ্যে বোঝা না পড়ে, মানে অ্যাকাউন্টের মধ্যে যাতে লাল কালির দাগ না পড়ে, মানে মাইনাসে যাতে ব্যালেন্সটা না হয়, সেটাই আপনার মেইন ফোকাস হওয়া দরকার। তার জন্য কি করতে হয় যে অনেকেই হয়তো আফসোস করবেন যে 5 লট আজকে বাই করেছি, 3 লট খুব তাড়াতাড়ি কেটে দিয়েছি 5-7 পয়েন্ট 8 পয়েন্টের মুভে, আর 2 লটটা ট্রেল করে করেছি তো 2,000 টাকা 2,500 টাকা প্রফিট হয়েছে। ওটা যদি রাখতাম 5,000 টাকা 7,000 টাকা প্রফিট হতো। ইস, কি করলাম। তো এইটা মনের মধ্যে ভাবনা আসতেই পারে, এইটাই হচ্ছে ইমোশন, এই জায়গাটা কিন্তু বন্ধ করতে হবে, তবেই কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। আপনাকে কিন্তু লোভ সম্বরণ করে তবেই কিন্তু মার্কেটের মধ্যে কাজ করতে হবে, তবে রেগুলার বেসিস প্রফিট দেখতে পাবেন, আদারওয়াইজ কিন্তু দেখতে পাবেন না। কারণ হচ্ছে আপনাকে ফার্স্ট সিকিউর করতে হবে আপনার অ্যাকাউন্টটাকে। তার জন্য আপনি যদি দেখেন যে এইখানে 60 টাকায় কিনেছেন, 66 টাকা আগে ছিল, 6.5 পয়েন্ট 6 পয়েন্ট পাচ্ছেন, তো আপনার যদি মনে হয় যে এখান থেকে তলার দিকে আবার চলে চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমি এই যে 2 লট কাটছি সেই ব্রোকারেজটা আমি যেন ঘর থেকে না দিই, সেইটা যদি আপনার মোটো হয় তাহলে কিন্তু এইখানেই আপনি বুক করে নিন। আগে নিজের অ্যাকাউন্টটাকে সিকিউর করে নিন, তারপর এখান থেকে আপনি বাদ বাকি 2 লট নিয়ে সেটাকে ট্রেল করা শুরু করুন। এবার একটা নির্দিষ্ট প্রফিট হয়ে যাওয়ার পর আপনি সেইখান থেকে 1 লট কেটে দিন, বাদ বাকিটা মনে হচ্ছে যে আরো উপরের দিকে যেতে পারে সেটাকে নিয়ে আবার ট্রেল করুন। এবার সেটাও যদি তলার দিকে পড়তে থাকে একটা নির্দিষ্ট জায়গার পর, সেটাকে এক্সিট করে দিন। তাতে হয়তো লাভ একটু কম দেখবেন, কিন্তু গ্র্যাজুয়ালি রেগুলার বেসিস প্রফিট দেখতে পাবেন, রেগুলার প্রফিট আসবে। আর 2 লটে 1 লটে যদি আপনি হোল্ড করে কাজ করেন, সেখানে প্রফিট মার্জিন কিন্তু খুব একটা খারাপ আসে না। যেমন ধরুন আপনি এখানে 5 লটেও কাজ করতে পারেন, 6 পয়েন্টও বেরিয়ে যেতে পারেন। সাপোজ ধরুন 5 লট কিনেছেন 60 টাকায়, এই 6 পয়েন্ট পেয়েছেন, 5 পয়েন্টেরই তর্কের খাতিরে ধরলাম, 5 পয়েন্ট পেয়েছেন তো 250 টাকা পার লট, মানে হচ্ছে 5 লটে হচ্ছে 1,200 1,250 টাকা আপনি এখানে আপনার প্রফিট হয়ে গেছে ব্রোকারেজ বাদ দিয়ে। তাহলে এখানেও আপনি বেরিয়ে যেতে পারেন, কিন্তু সেখানে টাকা দেখছেন, টাকা দেখে কিন্তু লাভ নেই, কত পয়েন্ট নিচ্ছেন সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। সুতরাং এইখানে কি করতে পারেন, এইখানে আপনি ওই 5 লট যদি থাকে 2 লট বা 3 লট আপনি এক্সিট হয়ে যান। 6 পয়েন্ট 8 পয়েন্ট যখনই মুভ একটা পেয়ে গেলেন বা 10 পয়েন্ট মুভ পেয়ে গেলেন, সবসময় তো আর এইরকম 6 পয়েন্টের মুভ হয় না, এখান থেকে 10 পয়েন্টেরও মুভ হয়ে যায়, তো 12 পয়েন্টেরও মুভ হয়। তো যতক্ষণ মুভমেন্টাম একটা পেয়ে গেলেন, ওখানে গিয়ে একবার 10 12 পয়েন্ট 8 পয়েন্ট পেয়ে গেলেন, সেখানে একবার কিছুটা বেরিয়ে যান, বাদ বাকিটা আপনার কাছে কিন্তু সিকিওর হয়ে যাবে। এবার দেখুন বলতে বলতে কি হয়েছে, অনেক আজকে ফোন আসছে বন্ধুরা, লাইভ মার্কেটের মধ্যে এত ফোন অ্যাটেন্ড করা সম্ভব নয়। অলরেডি 3-3টে ফোন কিন্তু চলে এলো, এখনো দেখে যাচ্ছি, এই দেখুন। ও, মিস কল হয়ে পড়ে রয়েছে। তো আহ, এত ফোন এলে আর কিছু করার নেই, কিন্তু ধরি না লাইভ মার্কেটের, খুবই কম ধরি। যাই হোক, আচ্ছা দেখতেই পাচ্ছেন এখন 1:52 49 সেকেন্ড, আর উপরের দিকে 65 টাকা 90 66 টাকা 40 এসব চলছে। আর তলার দিকে কিন্তু এটা 90 490 এইসব জায়গা। জাস্ট এই লেভেলটাকে ব্রেক করতে দিন, মোমেন্টাম পাবেন। এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ মোমেন্টাম কিন্তু আসবে না। ঠিক আছে, তো 22,489 এসব জায়গা চলছে, জাস্ট ব্রেক করতে দিন, তাহলেই বুঝতে পারবেন যে এখান থেকে সুন্দর মুভমেন্ট কাকে বলে। দেখুন একটা একটা ছোট ছোট মুভ আপনি যদি ক্যালকুলেট করতে পারেন, তাতেও কিন্তু আপনি ভালো প্রফিট করবেন। কিন্তু মনে রাখবেন একটা জিনিসই, পুরোটা আপনি খেতে যাবেন না। পুরো প্রফিট কিন্তু দেখতে গেলে আপনি কিন্তু এখানে মরে যাবেন। এক একদিন হয়তো পেয়ে যাবেন, ঠিক কথা, কিন্তু অনেকটা প্রফিট, কিন্তু এক একদিন কিন্তু আরো বড় বড় লস দেখবেন। দেখুন অলরেডি বলতে বলতে এই লেভেলটা ভাঙার জায়গায় চলে এসেছে, 22,486 87। আর এখানে দেখেছেন এখন 67 টাকা 66 টাকা 90 67 টাকা 40 এরকম চলছে। উপরে হাই হয়েছিল 68 টাকা 60 65 পর্যন্ত, 68 টাকা 95 পয়সা, মানে হচ্ছে 69 টাকা পর্যন্ত হাই হয়েছিল। যাই হোক, এই লেভেলটাকে জাস্ট ভাঙতে দিন, দেখুন তারপর এই এই একদম স্ট্রেট ফল হবে, এখানেও মোমেন্টাম আপনি সুন্দর দেখতে পাবেন। এবার হচ্ছে এই জিনিসটাই দেখানোর চেষ্টা করছি,
কারণটাই হচ্ছে রেগুলার আপনার সাথে ভিডিওর মধ্যে শেয়ার করি যে এই লেভেলটা ব্রেক করলে কি তলার দিকে আসবে, এই লেভেলটা ব্রেক করলে উপরের দিকে যাবে। এই জিনিসগুলো শেয়ার করা হয়, তার সঙ্গে মোমেন্টামের সঙ্গে শেয়ার করা হয়, কিন্তু প্র্যাকটিক্যাল দেখানো হয় না যে প্র্যাকটিক্যালি কিভাবে মোমেন্টামটাকে আপনারা কাউন্ট করতে পারেন বা সুন্দরভাবে মোমেন্টামটাকে নিয়ে আপনারা ট্রেড করতে পারেন, কতক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন, কিরম ভাবে ইন্ট্রাডেতে সাজতে হয়, সেই জায়গাগুলো আপনাকে কিন্তু জানতে হবে। এখানে অনেক কিছু ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরগুলো যতক্ষণ না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে সংশয় থাকবে, আর যতক্ষণ সংশয় থাকবে ততক্ষণ কিন্তু ট্রেড হবে না। সুতরাং ক্লিয়ার আপনাকে এমন কিছু জিনিস শিখতে হবে যে যে শিক্ষাটাই আপনি পাবেন না কেন, যেটা রেগুলার বেসিস মার্কেটের মধ্যে কাজ করবে এবং প্রতিদিন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম দেখতে হতে পারে, কিন্তু বেসিক্যালি জিনিসটা একই। আর সেই জিনিসটা যতক্ষণ না আপনি জানছেন বুঝছেন ততক্ষণ পর্যন্ত ইন্ট্রাডে থেকে পয়সা বার করতে পারবেন না, এমনকি স্টকের থেকেও আপনার পয়সা বার করতে পারবেন না। অনেকেই জিজ্ঞাসা করেন যে এখন কি ইনভেস্ট করা যায় স্টকের মধ্যে। স্টকের মধ্যেও তাই বন্ধুরা, প্যাটার্ন জানতে দেখতে হয়। কারণ এটা দেখতে পাচ্ছেন 5 মিনিটের চার্ট, এখানে নিফটি খোলা আছে, 5 মিনিটের আপনার পুট খোলা আছে, দেখতেই পাচ্ছেন। তো 5 মিনিটের চার্ট অনুযায়ী ছোট ফ্রেম অনুযায়ী আমরা ক্যালকুলেট করতে পারি যে এখান থেকে বাজার তলার দিকে পড়বে নাকি উপরের দিকে যাবে। আর যতক্ষণ না এই লেভেলটাকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত হবেও না কিছু। হতেই পারে যে 3টে 3:30 পর্যন্ত এই লেভেলটার মধ্যেই এরকম এরকম চলতে শুরু করলো, তাহলে এত দূর পর্যন্তই কিন্তু মুভ। এখানে সেই জন্য বলছি যে কমসে কম কিছু লসের হাত থেকে বাঁচার জন্য, নিজেকে প্রোটেক্ট করার জন্য এখানে আপনি কিছু কোয়ান্টিটি বার করতেই পারেন। এখন দেখুন 69 টাকা চলেছে, 60 টাকায় রয়েছে, 9 পয়েন্ট মুভ হয়েছে অলরেডি। তো এইখানে এই লেভেলটা ব্রেক করলে তবেই কিন্তু বড় মুভ, আর এইটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু বড় মুভ নেই। বলতে বলতেই দেখুন 1:56.6 সেকেন্ড, ঠিক আছে। আর এখানে হচ্ছে 22,485, 84, একদম লেভেলটাকে টাচ করেছে, জাস্ট ব্রেক হতে দিন, তাহলেই দেখবেন মোমেন্টাম কাকে বলে। দেখুন ব্রেক হয়ে গেছে অলরেডি, 483 টাকা, 82 টাকা মোমেন্টাম। আর এখানে দেখুন 70 টাকা, এরকম জায়গাটা চলছে, 70 টাকা চলছে, ঠিক আছে। দেখুন এবার আস্তে আস্তে করে এটাকে ব্রেক হতে দিন, দেখুন এখানে মোমেন্টাম আপনি কিন্তু পেয়ে যাবেন। এই জাস্ট এই ক্যান্ডেলের যখন ক্লোজিং হয় মানে 5 মিনিট পর, এটা হচ্ছে 1:55 ক্যান্ডেল, মানে দুটোর মধ্যে এটা হচ্ছে ক্লোজ হবে। আর এখানে দেখতে পাচ্ছেন 1:56.40 সেকেন্ড, ঠিক আছে। বারবার টাইমটা বলার উদ্দেশ্যই এটা, যেটা লাইভ মার্কেটের মধ্যে চলছে সেটাই বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন অলরেডি ব্রেক করেছে। তো এখানে হচ্ছে 70 টাকা কত পয়সা দেখলাম, আর উপরে 70 টাকা 90 পর্যন্ত হাই হয়েছিল। দেখা যাক এখান থেকে কিন্তু মুভমেন্টাম আসবে এবং সুন্দর এত দূর পর্যন্ত আসতে পারে। এই লেভেলটার কাছাকাছিও আসতে পারে, যেটা হচ্ছে 22,444, এই জায়গাটার কাছাকাছিও আসতে পারে। আবার হতে পারে যে 22,420, 19 এই সব জায়গার কাছাকাছি আসতে পারে, মানে এটা একটা জোন, এটার মধ্যে কিন্তু বাজার গিয়ে পৌঁছে যাবে। সুতরাং এখানে যদি ধরেছেন রিক্সে, তারপর কিন্তু এবার স্টপ লসটা যেহেতু ব্রেক করেছে, একটা ক্লোজিং দেখবো। ক্লোজিংটা যদি দেখি যে তলাতেই হচ্ছে, তাহলে স্টপ লসটা এই 22,520 জায়গায় 22,508 এই জায়গাটায় কিন্তু স্টপ লস করে দেবো। তার মানে সিকিওর করব, আস্তে আস্তে নিজেকে সিকিওর করার চেষ্টা করব যে বাজারের মধ্যে যখন তলার দিকে পড়ে বা উপর দিকে বাজার করে, দেখুন বলতে বলতে 72 টাকা 20, 25 এইসব জায়গায় চলে গেছে, এই জায়গাটাও ব্রেক করার জন্য রেডি হয়ে যাচ্ছে। সুতরাং দেখতেই পাচ্ছেন এই লেভেলটা ব্রেক করছে, এবং লাইভ মার্কেটের মধ্যে এটা শুট করে প্রমাণ করার চেষ্টা এটাই করছি যে ট্রেড কিন্তু করা সম্ভব বন্ধুরা, ট্রেড কিন্তু করা যায়। জিনিসটা আপনাকে পুরোপুরি ভাবে জানতে হবে। যদি আপনি জানতে না পারেন তাহলে কিন্তু জিনিসটা আপনার কাছে কোনোদিন প্রফিট পাবেন, কোনোদিন লস খাবেন। যেমন আজকে মর্নিং এ কি হয়েছে, গ্যাপ ডাউনে খুলেছে, অনেকেই হয়তো এইসব জায়গায় বাই করতে পারেননি। টেকনিক্যালটা যারা শিখেছেন তারা 100% সিওরিটি দিয়ে বলতে পারি তারা এইসব জায়গায় বাই করেছেন এবং সুন্দর একটা প্রফিট পেয়েছেন আজকের দিনে। এত দূর পর্যন্ত টানা যদি নাও দেখতে পারেন, এত দূর পর্যন্ত আরামসে পেয়েছেন, যেটা হচ্ছে 22,450, 60 এইসব জায়গাটার কাছাকাছি পর্যন্ত এত দূর পর্যন্ত পেয়েছেন। তারপরেও একটা স্ক্যাল্পিং ট্রেড যে করেছেন তো করেছেন, আর যারা স্ক্যাল্পিং ট্রেড করেননি তো ঠিক আছে, তো এখানেও কিন্তু সুন্দর মুভ কিন্তু আজকে কলের দিকে পেয়েছেন। তারপরে কি হয়েছে, এই সময় একটা কিন্তু ট্রেড বেরোচ্ছে যেটা হচ্ছে সেল কলের দিকে। একটু রিস্কে ধরেছিলাম কারণ কনফিডেন্সটাই হচ্ছে মেন। আমি যখন ধরছি সেটা হচ্ছে কনফিডেন্সের সঙ্গে ধরছি, কারণ কি টেকনিক্যালটা জানি যে এইখান থেকে এই মুভটাই আসতে পারে, সেই জন্যই আমি ধরছি। সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি, এই জায়গাটা কন্টিনিউ দেখাচ্ছি লাইভ মার্কেটের মধ্যে। দেখুন
এইখান থেকে ব্রেক করে তলার দিকে কন্টিনিউ করছে, 22,480 পর্যন্ত পড়েছে। এখানে 70 টাকা 80 81, মানে এখানে ছোট ছোট লো হচ্ছে, কিন্তু এখানে কিন্তু বাড়ছে না এই মুহূর্তে। তার মানে এইখান জায়গাটা কিন্তু একটু সময় দিতে হবে মোমেন্টাম আসতে। এবার হচ্ছে 71 টাকা 40 45 দেখলাম, আর 72 টাকা 70 75 পর্যন্ত হাই হয়েছিল, এবং এখানে চলছে হচ্ছে 22,478 77, এই জায়গাটা হচ্ছে। এবার হচ্ছে মোমেন্টাম আশা করি আস্তে আস্তে আসবে। আর এখন দেখতে পাচ্ছেন 1টা 59 46 সেকেন্ড এই জায়গাটা চলছে, এবং সুন্দর মোমেন্টাম আস্তে আস্তে তলার দিকে পড়ছে। এখানে দেখুন বলতে বলতে 74 টাকা, এইখানে কিন্তু একটু হোল্ড করতে হবে তলার দিকে কিন্তু আসার জন্য। এবং এইখানে দেখতে পাচ্ছেন স্টপ লসটাকেও কিন্তু ট্রেল করা যায়। কিভাবে ট্রেল করবেন সেটাও আপনাকে বললাম, যে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন 22,508, উপরের দিকে ফার্স্ট স্টপ লস ছিল হচ্ছে 22,520। এই জায়গাটা এখানে এখন ডিলিট করে দিতে হবে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন 22,508, এটাই কিন্তু এখন আপাতত স্টপ লস। এটাকেও টাইট সিচুয়েশন করে নেওয়া যায়, সেটা কিন্তু টেকনিক্যাল না জানলে বুঝতেও পারবেন না। কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মুভমেন্টামের মধ্যে অলরেডি ঢুকে গেছি। তো মুভমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই পর্যন্ত আমরা কিন্তু হোল্ড করব। সেই জন্য স্টপ লসটাকে আরো ট্রেল করে করে তলার দিকে নামিয়ে নিয়ে আসা যায়। এবার কত দূর পর্যন্ত করব, এইখানে অবধি করব না এত দূর পর্যন্ত করব, সেটা হচ্ছে এইখানে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন এইসবের ওপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ডিসিশনটা নিতে হবে। এটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, জানছেন অপশন চেন কি সেটা জানছেন, বা অনেকেই দেখবেন যে এই ইন্ডিকেটর দিলে এখান থেকে উপরের দিকে যাচ্ছে বা তলার দিকে যাচ্ছে, আলটিমেট কিন্তু টেকনিক্যালের সঙ্গে ওসবের সম্পর্কও নেই। প্রিমিয়াম ইন্ডিকেটর হলে তার সঙ্গে কিছু রিলেট করতে পারবেন, কিন্তু বাদ বাকি যে ইন্ডিকেটর আপনারা ইউজ করেন, দেখুন বলতে বলতেই কিন্তু 83 টাকা দেখতেই পাচ্ছেন, 83 টাকা। আর এখন হচ্ছে একটা এই দুটো 1 8 সেকেন্ড 9 সেকেন্ড চলছে, 83 টাকা 55। আর তলার দিকে দেখুন 463 না 64 পর্যন্ত এসছে। তো এত দূর পর্যন্ত আমরা কিন্তু দেখছি, এবং এখানে দেখবো যে মোমেন্টামটা কেমন আছে, সেখানে কিন্তু এক্সিট করা যায়। কথায় কথায় বলছিলাম 5 লট যদি কেনেন, আর এখানে যদি 8 10 পয়েন্টে গিয়ে যদি একটা বুক করেন, 2 লট বলুন 3 লট বলুন, তাহলে বুঝতেই পারছেন যে এইখানে বাদ বাকি 2 3 লট নিয়ে আপনি কিন্তু লড়তে পারবেন। আপনার ভয়টা কিন্তু লাগবে না, প্রফিটও পাচ্ছেন, মনটাও সন্তুষ্ট থাকবে। আর যদি আপনি এখানে পুরোটা ধরে রাখেন, তাহলে কিন্তু কি অনেকটা প্রফিট দেখছেন, আবার কোনোদিন যদি উল্টো চলে তাহলে কিন্তু অনেকটাই লস দেখবেন। সুতরাং নিজেকে আগে সিকিউর করুন, আর কিচ্ছু না, প্রফিট পাবেনই। এখানে যদি আপনার কাছে 5 লটের জায়গায় 3 লটও যদি হাতে পড়ে থাকে, 90 অব্দি গেছে, তো 90 অব্দি গেছে মানে বুঝতে পারছেন তো, তলায় আপনি 60-এ এই জায়গাটায় ধরেছেন, 90 30 পয়েন্ট করে বেরিয়েছে। আপনি 3 লটে নিন না 30 পয়েন্ট করে, কে বারণ করেছে? দেখুন বলতে বলতে 22,459, আর উপরের দিকে হচ্ছে 90 হচ্ছে হাই, 90 টাকা 10 পয়সা। ঠিক আছে, এখন চলছে হচ্ছে 86 টাকা 90 85 টাকা এইসব জায়গায় চলছে। ঠিক আছে, তো এই সব জায়গায় কি করা উচিত? আপনাকে বারবার বলছি বন্ধুরা, এই সব জায়গায় কিন্তু আপনার অপশানে একটা একটা করে বাজে বাজেই, দেখুন আবার বলতে বলতে ফোন চলে এলো, এই এত ফোন এলে কিন্তু কথার খেয়েই হাই উঠে যায়, আর কিছু না। যাই হোক, একটু পরে ফোন করছি, একটু পরে। আচ্ছা, বলতে বলতেই দেখতে পাচ্ছেন বন্ধুরা তলার দিকে এসছে হচ্ছে 22,460। এই যে 21,000, 21,000 বলছি, সরি, 22,500 ফুটটা, যেটা হচ্ছে 90 টাকার কাছাকাছি গেছিল, 85 টাকা 87 টাকা দেখতে পাচ্ছেন, এইসব জায়গায় আপনারা আরামসে কিন্তু কিছুটা বুট আবার করতে পারেন, তারপর আবার ট্রেল করতে পারেন। সেই এবার ট্রেল করবেন কতটা পর্যন্ত, এই যে হাইটা হয়েছে এই জায়গাটা পর্যন্ত যত না ভাঙে, মানে 73 টাকা স্টপ লসে ছেড়ে দিতে পারেন। আবার যদি এটাকে ব্রেক করে গেল, বাদ বাকি এটা কেটে গেল, কিন্তু সেটাও হচ্ছে প্রফিটে। এইটাই হচ্ছে ট্রেড দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এবার তলার দিকে টার্গেট হচ্ছে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 22,445 50, এই জায়গাটার কাছাকাছি থেকে তলার দিকে 22,418 20 এই জায়গাটা পর্যন্ত। এবার কিরম ভাবে পড়বে সেইটা হচ্ছে আপনারা বাদ বাকি সময়ে দেখতে পাবেন। কিন্তু এখানে বুঝতেই পাচ্ছেন যে 60 টাকা থেকে এই 90 টাকা পর্যন্ত 30 পয়েন্টের মুভমেন্ট কিন্তু হয়েছে 5 লটে। যদি কেউ ট্রেড করেন তাহলে কিন্তু বলবো না যে 5 লটই হোল্ড করুন, 2 3 লট আপনি আপনার সুবিধা মতন, মানে লস যাতে না হয় সেই রকম জায়গাটা মেপে 2 3 লট আগে বুক করে নিন।
কোয়ান্টিটি যত কম থাকবে তত কিন্তু আপনি শান্তিতে থাকবেন, মানে আপনার প্যানিক তত কম হবে। হতেই পারে কি, যে দেখতেই পাচ্ছেন যে এখন 83 টাকা চলছে, 82 টাকা চলছে, হতেই পারে যে 90 টাকা আপনি দেখেছেন এখানে বেচতে পারেননি, এইসব জায়গায় আপনি দেখছেন। এখান থেকে কি আসা হবে যে আরেকটুখানি উপরের দিকে উঠুক, তাহলে আমি বেছে বেরিয়ে যাব। আবার মনে হবে কি একটুখানি উপরের দিকে যাক আমি বেছে বেরিয়ে যাব, বা অনেকের মনে এখনো চলছে কি এই 105 অব্দি যাক তাহলে আমি বেছে বেরিয়ে যাব। এটা নাও হতে পারে। সুতরাং এই মোমেন্টামটা যখন লস হচ্ছে তখনই কিন্তু এক্সিট হয়ে যাওয়া, এটাই হচ্ছে কাম্য। তো সুতরাং দেখতেই পাচ্ছেন এইখানটা দেখুন, এখানে কিন্তু পুরো রিভার্স হয়ে গেছে জায়গাটা। এখন চলছে কত, 2:04:47 এই জায়গাটা চলছে, মানে 2:05, মানে নেক্সট ক্যান্ডেলটা তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু পুরো রিভার্স হয়ে গেছে, তার মানে এখান থেকে একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে আবার তলার দিকে পড়তে পারে। তাহলে আপনি যখনই দেখছেন যে এই 80, 81 বা 85 নেক্সট ক্যান্ডেল শুরু হয়েছে, এটা কত, 2:05-এর ক্যান্ডেল শুরু হলো, আর এখন চলছে 2:05 মিনিট 10 সেকেন্ড, ঠিক আছে। তো এই জায়গাটা উপরের দিকে আবার 90 অব্দি যেতেই পারে, আবার রিভার্সও হতে পারে। সুতরাং আস্তে আস্তে করে পার্ট বাই পার্ট প্রফিটটাকে বুকিং করে নেবেন। মোমেন্টাম কতটা অবধি ছিল এতটা পর্যন্ত মোমেন্টাম লস হচ্ছে, তাহলে এক্সিট হয়ে যেতে পারেন। এই রকম ভাবেই চলবে। এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে এইটা এখান থেকে এত দূর পর্যন্ত আসবে কেন, বা এই জোনটার মধ্যে আসবে কেন, সেটা বিভিন্ন ভিডিওতে আলোচনা করি। এবং এই মার্কেটটা শেষে আপনি মিলিয়ে নিয়েও দেখতে পারেন যে এখান থেকে তলার দিকে যে বাজার পড়ছে, কেন পড়ছে, কিসের জন্য পড়ছে, আর পড়লেই যে মোমেন্টাম কতটা পর্যন্ত আমরা হোল্ড করতে পারি, সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আর এর এখন টাইম চলছে 2:05:54, 55 সেকেন্ড, আবার 84, 85 টাকা চলে গেছে দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে 22,468 চলে গেছে, এখান থেকে বাউন্স ব্যাক করতেই পারে ছোটখাটো হয়ে, আবার তলার দিকে পড়তে পারে। কারণ নির্দিষ্ট লেভেলটা কিন্তু ব্রেক করে দিচ্ছে, আবার মোমেন্টামের সঙ্গে থাকলে এইটা তলার দিকে আসবে। এই লেভেলটা পর্যন্ত আসবে, এবার যেভাবেই আসুক এটা এখান থেকে একটা ছোট রিট্রেসমেন্ট হয়ে আবার তলার দিকে পড়তে পারে, আবার ডাইরেক্ট পড়তে পারে, যেহেতু এখানে কোনো সাপোর্টের কাজ করছে না এই জায়গাটা ছাড়া। সেই জন্য তলার দিকেই কিন্তু আলটিমেট আস্তে আস্তে করে চলে আসবে, এবং বাজারের হাতে টাইমও কিন্তু বেশি বেঁচে নেই। সুতরাং এই জায়গাটা আপনাদের কিন্তু বুঝতে হবে। এবং এইখানেই যে শেষ তা নয় বন্ধুরা, এতটা পর্যন্ত মোমেন্টাম ক্যাপচার করার চেষ্টা করছি। এইটা কিন্তু স্ট্রেট তলায় এতটা বা এর তলায় চলে যেতে পারে, এটা আগামী কালকে হয়তো দেখবেন এতটা হয়তো মুভ আজকে নাও হতে পারে। সেই জন্য কি করতে হয়, যে পাটে পাটে করে বুক করতে হয়। আজকে যদি দেখেন যে এই 60 টাকায় ধরে 66 টাকা থেকে 68 টাকা, 70 টাকা, এইটার মধ্যে যদি আপনি 5 লটের কাজ করে থাকেন, তাকে যদি 2 লট বুক করে থাকেন বা 3 লট যদি বুক করে নেন, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সিকিউর করলেন ফার্স্ট। যেখান থেকে তলার দিকে যদি পড়েও যায়, তাহলে আপনার আর মানে ব্যালেন্স থেকে যেটা ব্যালেন্স আছে সেখানে প্লাসেই থাকবে। হতে পারে 100 টাকা, 200 টাকা, 300 টাকা প্লাসে থাকবে, কিন্তু মাইনাসে কনভার্ট হবে না। সেইটা কিন্তু ফার্স্ট নজর রাখার কথা। কারণ ক্যাপিটাল যদি শেষ হয়ে যায় তাহলে আপনি ট্রেড আর নিতে পারবেন না। সুতরাং ক্যাপিটালটাকে সব সময় প্রোটেক্ট করবেন, করার পর কি করবেন, এইখানে এই রকম ভাবেই কিন্তু ট্রেডটাকে এক্সিকিউট করবেন। এখানে যদি আপনার হাতে 2 লট 3 লট থাকে, তাহলে 1 লট কমসে কম 90-এর কাছাকাছি যখন দেখেছেন অনেকটা প্রফিট হয়েছে, তো 1 লট বেরিয়ে যান আর 1 লট নিয়ে আবার টেস্টিং করুন। সেখানে যদি আপনি ঘুরেও যদি আপনার এই 70, 72 বা 60-এও যদি কাটেন, তাহলে আলটিমেট আপনার লস রইলো না, ভালো মতন একটা প্রফিটে গেল। হ্যাঁ, আপনার মনে হতে পারে যে অনেকটা বড় প্রফিট হলো না, সেটা মনে হতে পারে, কিন্তু দিনের শেষে প্রফিটেই থাকবেন। আর এইটা কিন্তু লোভ রাখবেন না, মার্কেটে যখন বসবেন তখন কিন্তু লোভ রাখবেন না। পয়েন্টের কথা দেখবেন, টাকার দিকে দেখবেন না, এটা কিন্তু মূল মন্ত্র বন্ধুরা। যারা যারা এই টাকার দিকে বেশি নজর দেন তারা কিন্তু প্রফিট করতে পারেন না, কারণ প্যানিক সৃষ্টি হয়। বেশিও দেখতে পারেন না, আবার যদি অ্যাকাউন্ট থেকে চলেও যায় সেটাও কিন্তু দেখতে পারেন না, আবার কোয়ান্টিটিও বেশি বেশি তুলে ফেলেন বা অ্যাভারেজ করার চেষ্টা করেন, ওখানে কিন্তু অ্যাভারেজ করার কোনো জায়গা নেই। তো অপশন ট্রেডিং করতে গেলে নির্দিষ্ট কিছু মেথড আপনাকে কিন্তু মেনে তারপরেই কাজ করতে হবে। তারপরে আপনি যদি ওই মেথডটা যদি মেনে কাজ মেথড যদি মেনে আপনি কাজ করেন তাহলে আপনি প্রফিটে থাকবেন। মেথডটা যদি মেনে না কাজ করেন তাহলে কিন্তু আপনি লসে থাকবেন। দেখুন বারবার এইসব জায়গাতে কি হচ্ছে, রিভার্স হওয়ার প্রবণতা আসছে, ঠিক আছে। তো এখানে দেখুন আর কিন্তু লো করছে না। সুতরাং এইসব জায়গাতে আপনি আপনার স্যাটিসফ্যাকশনের জন্য এইসব জায়গাতে আপনি 85, 86 এইসব জায়গা যে চলছে
এইখানেও গিয়ে আপনি বুক করে নিতে পারেন বা ওয়েট করতে পারেন 2:09-10 সেকেন্ড এটা চলছে, একটু ওয়েটও করতে পারেন। এখান থেকে আবার যদি ব্রেক করে একটা বড় মুভ কিন্তু হতে পারে, আর এখান থেকে বাউন্স ব্যাক হয়েও হতে পারে। সুতরাং মোমেন্টামটা পাচ্ছেন। এখানে যদি পেশেন্স আপনার থাকে তাহলে আপনি হোল্ড করুন, আর যদি পেশেন্স না থাকে তাহলে পার্ট বাই পার্ট বুক করুন। পার্ট বাই পার্ট কিরকম বুক করবেন, এখানে ধরুন এই 60 থেকে ধরেছেন, তো 8-10 পয়েন্টের যে মোমেন্টামটা পেয়েছেন, 8-10 পয়েন্টের মোমেন্টামে আপনি ম্যাক্সিমামটা বার করে দিলেন, 2 লট 3 লট। আপনি যতটা হোল্ড করার ক্যাপাসিটি রাখেন ততটা পর্যন্ত, বা নিজেকে সিকিউর করার জন্য যতটা মনে হচ্ছে সেই পর্যন্ত আপনি এক্সিট হয়ে গেলেন। তারপরে 1 লট 2 লট 3 লট যাই থাকুক না কেন সেটাকে ট্রেল করলেন। এই যে 90-এর কাছাকাছি দেখলেন, আরো কিছু না হলো 18-20 পয়েন্টের মতন মুভ পেয়েছেন। এইখানে গিয়ে আরো 1 লট বেচে দিন কমসে কম। এবার হাতে 2 লট থাকুক বা 1 লট থাকুক, সেটা এইখানেও বেচতে পারেন, যেহেতু মোমেন্টামটা যেহেতু লস দেখছেন সেই জন্য 1 লট বেচতে পারেন। আবার যদি 1 লটও হাতে থেকে থাকে তাহলেও আপনি এখানে কিন্তু বেঁচে যেতে পারেন। এইরকম ভাবেই কিন্তু ট্রেডটা হবে। এবার এখান থেকে যে তলার দিকে পড়তে দেখছেন 77 টাকা 73 টাকা এইসব জায়গায় চলে আসছে, সুতরাং মোমেন্টাম এইখানে অবধি ছিল। সেই জন্য বুঝতে পারলেন যে 85 টাকা 86 টাকা যখন চলছে তখন কিন্তু বাদ বাকিটা এক্সিট করে দিলাম আমি নিজেও, এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম যে এইখানে এক্সিট করে দেওয়া যায়, কারণ মোমেন্টামটা লস হচ্ছে। মোমেন্টাম তাহলে বুঝতে পারলেন যে কিভাবে লস হয়। এইরকম ভাবেই কিন্তু ট্রেডটাকে প্ল্যান করতে হয় বন্ধুরা, ডেলি। আর এই রকম ভাবেই কিন্তু সুন্দর ভাবে আপনারা প্রফিট কামাতে পারেন। কোনোদিন বড় কামাবেন, কোনোদিন ছোট কামাবেন, এরকম ভাবেই কিন্তু চলতে থাকবে। আর নিজেকে প্রোটেক্ট করা সবসময় কিন্তু শিখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে যাচ্ছে, বাউন্স ব্যাক করছে, এই বাউন্স ব্যাকের পর আবার তলার দিকে পড়তে পারে, ঘুরে পড়বেও। আপনি এখন হয়তো ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু আলটিমেট আপনি দেখতে পাবেন যে এখান থেকে হয়তো তলার দিকে আবার বাউন্স ব্যাক, তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে এত দূরের মধ্যে এই জোনটার মধ্যে হয়তো আজকের দিনে এসছে। আর যদি দেখা যায় যে এই জায়গাটা ব্রেক করার সময় উল্টো দিকে ঘুরছে, তখন কিন্তু আবার সেল ধরা যেতে পারে। আদারওয়াইজ কিন্তু এইটা কন্টিনিউ উপরের দিকে যাবে, এই লেভেলটা ব্রেক করা মানে আবার নতুন হাইয়ের দিকে যাবে। এটা কিন্তু এরম ভাবেই চলে বন্ধুরা। সেই জন্য মোমেন্টামে কিভাবে ট্রেড করতে হয়, কতটা নিতে হয়, দেখুন খুব বড় কিন্তু মোমেন্টাম হয়নি, খুব বড় কিন্তু পয়েন্ট তলার দিকে পড়েনি। উপরের দিকে 22,508, আর তলার দিকে হচ্ছে ওই 458, মানে 50 পয়েন্টের মতন মুভ একটা হয়েছে। আর তার এগেনস্টে কিন্তু 30 পয়েন্টের মতন মুভ ক্যাপচার হয়েছে। টোটালটায় যদি আপনি ক্যালকুলেট করেন, যদি 5 লটে হিসাব করেন, 8 পয়েন্ট 7 পয়েন্ট 8 পয়েন্ট হচ্ছে ফার্স্ট 2 লটে। আর বাদ বাকি হচ্ছে 90 পর্যন্ত, মানে হচ্ছে 30 পয়েন্টের মুভ দেখেছি। কিন্তু 80 85 86 এইসব জায়গায় যদি এক্সিট করেন, বা আমিও যে জায়গাটায় করেছি 86 86 85 50, প্রথমের দিকে 89, এই জায়গাটায় যেটা কোয়ান্টিটি আমার কাছে অন্যরকম, কিন্তু 5 লটের মিনিমাম কথা বলছি, যদি করেন তাহলে এই রকম লেভেলটার মধ্যে দেখবেন 85 থেকে 86 87-এর মধ্যে আপনাদের অন অ্যাভারেজ কিন্তু এক্সিট হয়েছেন। এবং এইখানে যে মুভমেন্টামটা পেয়েছেন এটাকেই বলা হয় মুভমেন্টাম ট্রেড। এবার দেখুন মুভমেন্টাম লস হয়েছে, তারপরে দেখুন তলার দিকে গেছে, এখান থেকে আবার ঘুরে হয়তো উপরের দিকে চলে যাবে, আরো যাবে, তখন কিন্তু আবার ট্রেড ধরতে হয়। বেশি বার কিন্তু ট্রেড করতে নেই বিগিনার্স লেভেলে, কিন্তু জায়গাটা বোঝার পর আপনি ট্রেড করতে পারেন, সেটা আপনার সুবিধার্থে। আর এখানে দেখতে পাচ্ছেন এত দূর পর্যন্ত লো হয়েছে, এই লোটা না ভাঙলে আর তলার দিকে আসবে না, তার মানে বাজারকে তলার দিকে ঘুরতে হবে, তবেই কিন্তু এই লোটা ভাঙবে, তবেই কিন্তু এই জায়গাটা আসবে। যতক্ষণ না এটা ভাঙছে ততক্ষণ এই জায়গাটা আসবে না। যেহেতু বাজারের মধ্যে নয়েজ আছে, এতটা মোমেন্টাম পেয়েছে, এখান থেকে কিন্তু এইরকম ভাবে ট্রেডটা বার করে নেওয়া যায়। তার মানে গোটা 2 লট বা 3 লটে আপনারা 25 পয়েন্ট এরকম ক্যাপচার করতে পেরেছেন। আর বাকি 2 লট সেটা হচ্ছে প্রথম দিকে যেটা এক্সিট হয়েছে 8-10 পয়েন্ট, এরকম মুভ ক্যাপচার করছে। এরকম ভাবে কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে হবে। আর এই সুন্দর সুন্দর মুভ গুলো কিন্তু এরকম ভাবেই ক্যাপচার করতে হবে। তার জন্য টেকনিক্যাল জানাটা কিন্তু অত্যন্ত আবশ্যক। টেকনিক্যাল যদি না জানেন, টেকনিক্যাল মুভ নিয়ে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন না। সুতরাং কিভাবে আমরা ডেলি আপনাদের সাথে শেয়ার করি যে মোমেন্টাম কিভাবে আপনারা লস যখন হবে তখন এক্সিট হয়ে যাবেন, সেটাই আজকে দেখানোর চেষ্টা করলাম লাইভ মার্কেটের মধ্যে। দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওটা কিন্তু লাইভ চলছে। এটা দেখুন যে 2:10-এর ক্যান্ডেল, এখন হচ্ছে 2:13 এই জায়গাটা চলছে, 2:13 49-50 সেকেন্ড। তার মানে পুরো পুরি এটা কিন্তু আগে ভিডিওটা তৈরি করে তারপর কিছু বলা সেটা কিন্তু হয়নি বন্ধুরা। এটা কিন্তু লাইভ মার্কেট চলছে। এখানে তলার দিকে এও খুলে দিচ্ছি,
দেখুন 2:14 বাজে এখন, ঠিক আছে, 3 এপ্রিল 2024, ওয়েডনেসডে। আর 2:14 বাজে, আর তলার দিকে এখানে 2:14 13 সেকেন্ড, এটা হচ্ছে ব্রোকারের সাইডের টাইম। আর এরম ভাবে বাজার কিন্তু চলছে এখনো পর্যন্ত। আপাতত ভিডিওটা এখানেই ক্লোজ করছি। বুঝতে পারলেন নিশ্চয়ই কিভাবে মোমেন্টামটাকে ক্যাচ করা হয় আর কিভাবে আমরা ট্রেড বার করতে পারি। বন্ধুরা, আবার ভিডিওটা নতুন শুট করছি। এই বাউন্স ব্যাক যখন হচ্ছিল তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এতটা পর্যন্ত আপনারা কিন্তু মোমেন্টামের সঙ্গে প্রফিট বুক করতে পারেন, মোমেন্টাম কিভাবে লস হয় সেটাও দেখালাম। তারপরে বাউন্স ব্যাকের পর কি বলেছিলাম, যে আলটিমেট তলার দিকেই আসবে। দেখতেই পেয়েছেন ঠিক এই জোনটা ছিল 22,245 থেকে হচ্ছে 22,418, এই জায়গাটার মধ্যে দেখতেই পাচ্ছেন তলার দিকে বাজার পড়ছে, এবং এখান থেকেও এই যে পুটটা আছে উপরের দিকে গেছে, এই 100-র কাছাকাছি পর্যন্ত গিয়েছিল। এটাকেই বলা হয় বন্ধুরা ইন্ট্রাডে ট্রেডিং। দেখতেই পাচ্ছেন এখন 2:51 27 বাজে। যেহেতু টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে, সেই জন্য আবার একটা করে নতুন ভিডিও বানিয়ে এইটার সঙ্গে অ্যাটাচ করে দেবো। তাহলেই বুঝতে পারবেন লাইভ ভিডিওতে, এবং আপনারা মার্কেটের সঙ্গে মিলিয়ে দেখেও নিতে পারেন 2:50-এর ক্যান্ডেলটা আর যে লেভেলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগে, যেটা হচ্ছে 22,244 থেকে তলার দিকে 22,419, এইটার মধ্যে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। এইটা একটা জোন হিসাবে দেখতেই পাচ্ছেন। আপনার 2:50 এই সময় মোটামুটি টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে, তলার দিকে এসেছিল 22,240 পর্যন্ত, আর সেক্ষেত্রে উপরের দিকে 100 টাকার কাছাকাছি পর্যন্ত এখানে হাই হয়েছিল। এইটুকুনি বলার ছিল বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।